হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বিন্দাস আছি। চলো, জানি না গো কতটা ভালো আছি, কিন্তু বললাম বিন্দাস আছি। তা চলো, সকালবেলা উঠে এখন সবজি কাটতে বসেছি। আজকে রান্না হবে নিরামিষ। আচ্ছা, আগে বলি, আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকের দিনটা সবার যেন তোমাদের ভালো যাক আর আমারও যেন ভালো কাটুক। আজকে রান্না করবো হচ্ছে নিরামিষ, কারণ আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। তা কৌশিকী অমাবস্যা যখন, তখন আমি না, সত্যি কথা বলতে গেলে এই সব জিনিসগুলো না এত জানতাম না, একদমই এত জানতাম না। তা মধুমিতাদির লাইভে যখন যাই, মধুমিতাদি এত সুন্দর করে বোঝায়, এত সুন্দর করে বলে, সবাইকেও বলে আর আমাকেও বলেছে, আগমনী এই দিনটা একটু নিরামিষ খেও আর ঠাকুরকে একটু পুজো দিও। তা যাই হোক, ওই মধুমিতাদির কথাতেই কোনো দিন আমি এত বছর এরকম মানিনি। তা যেটাই করছি সংসারের জন্যই করছি। তা ওই জন্য মধুমিতাদির কথা একটু নিরামিষ খাবো। আর এমনি তো রনি ঘরের পুজো দিয়ে যায়, আর সন্ধেবেলা একটু মাকে ফুল মিষ্টি দেবো, ইচ্ছে আছে না, দেবই। মধুমিতাদি যখন বলেছে আমি করবই এইটা। ঠিক আছে, চলো তাহলে এগুলো কেটে রান্না বসিয়ে দিই। আর কিন্তু বাবুর স্কুল আর রনির তো কাজ এখন নিত্য। তা চলো, সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? চলো, এগুলো এখন একটু ধুয়ে আনি। চা খাওয়াও হয়ে গেছে, তখন তো তোমাদের বলিনি, আমি চাও নিয়ে নিয়েছিলাম। তা যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে। সবজিগুলো আগে ধুই, এটা রাখি। চলো, এখন এগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আলু আর কুমড়ো ভেজে রেখে দিয়েছি, আর এখানে পটলগুলো ভাজছি। আলাদা আলাদা করে ভাজলে জানো তো টেস্টও ভালো হয়। একসাথে সব দিয়ে ভাজার থেকে একটু তেল বেশি লাগুক। নিরামিষ তরকারি একটু, এক দু রকমের তরকারি একটু যদি না ভালো করে করা হয় না, ভালো লাগে না খেতে গো। আমি ওই জন্য আলু পটল কুমড়ো এগুলো তরকারি করলে না আলাদা আলাদা করে ভেজে নিই, ভালো লাগে বেশ খেতে। আর আমার লিটিল হার্ট উঠে গেছে ঘুম থেকে, তোমাদেরকে এখন দেখাচ্ছি না আমার লিটিল হার্টকে, আমি একটু দেখছি ওকে, ঠিক আছে? চলো চলো, রান্না মোটামুটি হয়েই গেছে। আর হ্যাঁ, হয়ে গেছে। এই যে প্রেশার কুকারে ডাল হয়ে গেছে, ডাল সিদ্ধ করে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ঝিঙে আলু, দাঁড়াও একটু দেখাও, এরকম করেই দেখাই। এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর হ্যাঁ, এখানে একটু জল বসিয়েছি, চাউমিন করব বলে জলটা ওখানে বসিয়েছি। আর হয়ে গেল আজকের মতন রান্না। আর আজকে আমি ভাত খাবো না, যেহেতু অমাবস্যা করি না কোনোদিন, আজকে যেহেতু একটু পুজো দেবো সন্ধেবেলা, তাই ভাবছি আজকে আর ভাত খাবো না খেয়ে থাকতে পারবো না, উপোস আমি যেহেতু করতে পারি না, খাবো। তা ওই জন্য তোমার, আর রনি একটু দোকানে গেছে। তা চলো, রান্না মোটামুটি হয়েই গেছে। রনি তো এবেলার ঠাকুর দিয়ে দিয়েছে, আর আমি একবারে সন্ধেবেলা যখন সন্ধে দেবো তখন মায়ের পুজো করবো, ঠিক আছে? চলো, এখন ভিডিওটা আপলোড করি, তাড়াতাড়ি করে বসিয়ে দিই। চলো, এখানে চাউ রেডি হয়ে গেছে, আর এটা নিয়ে নিয়েছি রনির জন্য। চলো, ওকে আগে দিয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেল, 9:45 বাজে, এত দেরি হয় না কোনো দিনও। নাও ধরো, ঠিক আছে? দেখো তো ঠিক আছে নাকি, নুন মিষ্টি গরম গরম আসতে খাও, ঠিক আছে? নুন মিষ্টি ঠিক আছে না বললে? ঠিক আছে, তোমার ঘাট নাড়লে। চলো, আমার রান্না হয়ে গেছে,
এবার এই ডালটা মানে আর একবার একটা সিটি দেব। আমার না একবারে ডালটা হতে চায় না, মুগের ডালটা, মানে একবার একটা সিটি দিয়ে নামিয়ে নেব। এখানে আমার চাউ নিয়ে নিয়েছি, আর এখানে ছেলের টিফিনের চাউ রাখা রয়েছে। চলো আমি একটু খেয়ে নিই। আটার চাউ না গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে অতটা ভালো লাগে না। আমার বাবুয়াকে আমি খেতে দিয়ে দিয়েছি। বাবুয়া খাচ্ছে আলু পটলের তরকারি, আলু পটল কুমড়ো দিয়ে ছক্কা, আর হচ্ছে মুগের ডাল। মাম্মা দেখো, মাম্মাম আমার মাম্মামকে দেখো, তোমরাও আমার মাম্মামকে দেখো, তোমরাও আমার মাম্মাম, আমার মাম্মাম, আমার খেয়ে নাও মা। গরম, একটু আস্তে আস্তে মাখো বাবুয়া, একটু আস্তে আস্তে মাখো বাবুয়া। আমার সোনা বাবুয়া, আমার দুষ্টু বাবুয়া, আমার বম্মাই বাবুয়া। মাম্মাম পরীক্ষা কিন্তু, সাবধান। তুমি কি করবে বলো? অনেকক্ষণ পর আবার একটু বসেছি, কাজটা সেরে আর ভাল লাগে না। একটু যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, উঠোনে এত রোদ, তেমন রোদ আমাদের কলতলাতে, মানে পারা যাচ্ছে না। আর বাসনের ওই রোদের তাপটা বাসনের মধ্যে পড়ছে, শরীর যেন চিরবির চিরবির করে উঠছে। তা যাই হোক একটু বসেছি, এখনও চান করিনি, চান করতে যাব। ভাবলাম একটুখানি রেস্ট নিই, আর ভাল লাগে না গো, চোখ খুললেই কাজ, যতক্ষণ না চোখ বন্ধ করবো ততক্ষণ কাজের শেষ নেই। তা যাই হোক একটু বসেছি, ছেলেও ছেলের মতন বেরিয়ে গেছে, আর আমারও কাজ হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে, শুধু চানটা করব, চান করলেই হয়ে যাবে। আর ওই তোমার যেখানটা যে জারটাতে আমি জল রাখি, সেই জারটায় কলটা কি হলো কে জানে, সমানে জল পড়ে যাচ্ছে, সমানে জল পড়ে যাচ্ছে, জল পড়ে পড়ে জল পড়ে পড়ে বারান্দার ওখানটা ভর্তি হয়ে গেছে জানো। দেখাচ্ছি দেখো তোমাদের, এই দেখো, এই যে কী হলো কলটার কে জানে, আর হাত দিচ্ছি না, থাক বাবা এসে দেখবে। দেখো জল এখানটা দিয়ে, দেখো এই জায়গাটা দিয়ে টপ টপ করে পড়ছে, দেখবে এই দেখো, দেখেছো জল পড়ে পড়ে হয়েছে বারান্দার এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে চলে গিয়ে এই জায়গাটা পুরো জমা হচ্ছে। বুঝতে পারছি না, যেন একটা আলাদা খাটুনি। দেখা যাক, একটা কল মনে হচ্ছে রাখা আছে, কলটা কি কোনো জায়গায় এখানটা থেকে কিছু হলো, আমার হাতেই কিছু হলো, কি বোঝাও যাচ্ছে না, জ্বালা যেন। ঠিক আছে চলো চান করে আসি এখন, ঠিক আছে চলো। চলো চান করে চলে এসছি, এখন খিদে পাচ্ছে, এখন খাবো, কি খাবো জানো, এই যে। আর রনি বললো একটু পরোটা টরোটা কিছু করে নিতে পারতে, যেহেতু আজকে ভাত খাবো না, তার জন্য পরোটা করলো না, রনি ওই জন্য ব্রাউন ব্রেড এনে দিয়েছে, ওটাই একটু এখন তেল দিয়ে ভেজে নিই, ভেজে ওটাই এখন খাবো, বুঝেছো। আর ভাল লাগছে না, নিজের জন্য আর কিছু এক্সট্রা করে করতে ইচ্ছা করে না। তা চলো এখন তাড়াতাড়ি করে ইয়ে করে খাবারটা করে খেয়ে নিই। আর এখানে সব নিরামিষই, ঠেকাঠেকির ব্যাপার নেই কোনো। ভাতটাকে ঘরের মধ্যে রেখে দিয়েছি। বাবু তো অনেকক্ষণ স্কুল থেকে চলে এসছে, পুরো বিকেল হয়ে গেছে, আর এখন আমি বসে আছি, আমার মন মেজাজ ভীষণ খারাপ, একদম আমার কিচ্ছু ভালো লাগছে না। বাবু আবার পড়তে যাবে, ওকে একটু রাস্তাটা পার করে দিতে যাচ্ছি, খুব খারাপ অবস্থা, মানে আমার একদম মন ভালো লাগছে না, মনে হচ্ছে আর মনে হয় ইউটিউবার হতে পারবো না, এরকমই একটা কিছু মনে হচ্ছে চলছে। কী হয়েছে জানো তো, দুপুরবেলা লাইভে এসেছিলাম, লাইভে একজন এসে খুব বাজে বাজে কমেন্ট করছিল, ভীষণ বাজে বাজে কমেন্ট করছিল। তা কমেন্ট করাতে এক দিদি, আমার খুব জানাশোনা দিদি, আমার খুব ভালোবাসে দিদিটা, আমার এক সাবস্ক্রাইবার দিদি বলতে পারো, ওই দিদি আবার এসে বলছে, আগমনী তুমি আমাকে ব্লু করো, ব্লু দাও, আমি ওকে কিছু করবো। তা আমি দিদির কমেন্টটা না দেখে আমি দিদিকে না ব্লু দিয়ে আমি ওকে ব্লু দিয়ে দিয়েছি, ওকে ব্লু দিয়ে দিয়েছি। এবার ওকে যেই আমি ব্লু দিয়ে দিয়েছি, ও পাওয়ার পেয়ে গেছে। এবার যারা যতজন আমার ভালো ভালো সব ভিউয়ার্স আসছে, সবাইকেও হাইড করে দিচ্ছে।
তা জানি না কি করে হাইড করে দিচ্ছে। পুরো লাইফটা তো আমি শেষ করে দিলাম, ভেবেছিলাম 4 ঘন্টা থাকবো। প্রচণ্ড কষ্ট লাগছে, মন টন খুব খুব খারাপ। জানি না ওদের হাইটগুলো কী করে সরাবো আর ওকে ব্লুটা কী করেই সরাবো। কারোর কাছে যদি কোনো উপায় থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো। আমার মন মেজাজ ভীষণ খারাপ, একদম কিচ্ছু ভালো লাগছে না। সন্ধেবেলা আজকে পুজো করবো বলেছিলাম, সেদিকেও আমার মন একদম খুব খারাপ। তা জানি না কী করে কী হবে, আদৌ আমার কিছু ভালো হবে কি না জানি না। তা চলো বাবুকে এখন দিয়ে আসি, তারপরে পুজো করবো। একদম একটা পুজোর জন্য আলাদা একটা এনার্জি লাগে, তাই না বলো? যে কোনো পুজো করতে গেলে একটা আলাদা মনের দরকার হয়, সেটা আমার একদমই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে চলো, তাও মাকে যখন ফল মিষ্টি দেবো, পুজো তো করবোই। চলো বাবুকে দিয়ে এসে পুজো শুরু করবো। ছেলেকে দিয়ে অনেকক্ষণ চলে এসেছি, এবার একটু ঠাকুর পুজো করব। ভেবেছিলাম শাড়ি টাড়ি পরেই করব, কিন্তু মনের অবস্থা খুব খারাপ, একদমই মন আমার ভালো লাগছে না। তার জন্য নাইটি ছেড়ে নিয়েছি, আর একটু মাথায় ওড়নাটা দিয়ে নেবো। ওড়নাটা দিয়ে একটু পুজোটা করব। এখন একটু পরিষ্কার করে নিই এই জায়গাটা, পরিষ্কার করে তা আর কথা হয়তো বলতে আর ভালো লাগছে না, পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি পুজোটা। তোমরা একটু সাথে থাকো, পাশে থাকো, আর সবাই একটু ঈশ্বরের কাছে প্রে করো, মায়ের কাছে প্রে করো আমি যেন সাকসেসটা পাই। একটু চেষ্টা করো। মনটা ভীষণই খারাপ, একদম ভালো লাগছে না, কিন্তু মাকে যেহেতু বলেছি ফল মিষ্টি দেবো, তা সেটা তো আমাকে দিতেই হবে। চলো ঠাকুরগুলো একটু একটু করে মুছে নেব, খুব একটা মুছতে হবে না। আর এই যে মায়ের পাটা দেখছো না, এই পাটাকে একটু ধোবো জল দিয়ে, একটু ধুলেই পরিষ্কার হয়ে যাবে। আর তারা মা ছবিটা আমি দরজার মাথাতেই রাখি। আচ্ছা মধুমিতাদি, তুমি একটু আমাকে বলো তো, আমাকে 2-1 জন বলেছে মা তারা ছবি নাকি ঘরে রাখতে নেই, তা এটা কি সত্যি জানি না। তাই মা তারা ছবি ঘরে না রেখে আমি আমার দরজার মাথার ওপরে রেখেছি, বাইরের দিক করে। তা আমার তো তারা মার ছবি আর নেই, ওই জন্য মাকে ঘরে এনে আমি পুজো করলাম। যদি মধুমিতাদি তোমার জানা থাকে একটু, তোমার নিশ্চয়ই জানা থাকবে, একটু আমাকে বলো তো। খুব খারাপ লাগে, সব ঠাকুরকে ঘরে রাখতে পারি, কিন্তু তারা মাকে ঘরের বাইরে রাখি। তা যাই হোক, ছোট্ট ছোট্ট আমার ঠাকুর, ছোট্ট ছোট্ট জায়গা, তার মধ্যে দিয়ে সুন্দর করে তারা মাকে আর বড় মাকে আমি জবা ফুলের মালা পরিয়ে দিলাম। আর যা ফুল রনি এনেছিল সব ঠাকুরের পায়ে একটু একটু করে দিলাম। খুব ভালো লাগে। আর ওই পিঙ্ক গোলাপটা দেখছো না কৃষ্ণ ঠাকুরের পায়ের সামনে, ওটা কিন্তু সত্যিকারের গোলাপ নয়। ওই যেই মুটুকটা জন্মাষ্টমীর দিন কৃষ্ণ ঠাকুরকে পরিয়েছিলাম, সেটা থেকে রনি গোলাপটা, প্লাস্টিকের গোলাপ, খুলে রেখেছে। আমি বললাম ফেলো না, ওটা ঠাকুরের পায়ের কাছে করে দাও, তাও ওই জন্য করে দিয়েছে। যাই হোক, খুব ভালো লাগছে যে এই বিশেষ দিনে আমি যে একটু পুজো দিতে পারি ঠাকুরকে, আমার ভীষণ ভালো লাগছে। আর কি বলবো, মনটা সেরকম খুব একটা ভালো ছিল না, কিন্তু কি জানো তো, ঠাকুরকে যখন আমি মাকে যখন মালা ঠালাগুলো পরালাম না, অপূর্ব একটা আশ্চর্যজনকভাবে শক্তি যেন আমার এলো। তারপর জানো, আর এই তুলসী পাতা ঠাকুরের পায়ে দিতে আমার ভীষণ ভালো লাগে। তুলসী পাতা যদি সবার পায়ে একটু করে দিই না, মনটা কি ভরে যায়। ছেলেকেও শিখিয়েছি, বাবু 2টো করে তুলসী পাতা কৃষ্ণ ঠাকুরের পায়ে দিবি। ওর কিন্তু কোনো দিন ভুল হয় না, ও কিন্তু রোজ কৃষ্ণ ঠাকুরের পায়ে 2টো করে তুলসী পাতা দেয়। তা যাই হোক, খুব ভালো লাগছে। আমার ইচ্ছে করে জানো তো, ঠাকুর ঘরে বসে আমি পুজো করি, তা সেটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি বসতে গেলে ঠাকুরের গায়ে আবার হাত দিতেও পারবো না, দেখতেও পারবো না, কারণ একটা আলমারির শোকেস কেটে আমি এটা বানিয়েছি। আর দেখো মায়ের পায়ে একটু 3 রকমের ফল দিলাম। খুব শখ হয়েছিল আজকে মাকে একটু ফুল মিষ্টির সাথে সাথে মাকে একটু ফলও নিবেদন করব, তাই দিলাম। সবটাই আমি শুনে মধুমিতাদির কথাতেই আজকে আমি কৌশিকী অমাবস্যার পুজোটা আজকে করলাম। আর ফল মিষ্টি যেমন দিয়েছি, আর ঠাকুরকে প্রসাদও দিয়েছি জানো তো। তবে ঠাকুরকে প্রসাদ কী বলো তো, সন্দেশ দিতে পারিনি। রনি একটু গুজিয়া এনে দিয়েছিল, আমি গুজিয়াই দিয়েছি। তা যাই হোক, যেটা দেওয়ার সামর্থ্যর মতন হয়েছে সেটাই আমি মাকে দিয়েছি। মায়ের সাথে বাবারাও কিন্তু খেয়েছে। আর সব প্রসাদে তো তুলসী পাতা দিতেই হয়, তাও দিয়েছি। আর মধুমিতাদি বলেছিল আমাকে কিন্তু ঘরে একটা প্রদীপ জ্বালতে,
আমি কিন্তু সেই প্রদীপও কিন্তু জ্বেলেছি। আর বিশ্বাস করো ঠাকুরের জায়গাটা প্রদীপটা জ্বালার পরে এত সুন্দর দেখতে লাগছিল। আমি রনিকে পরের দিনকে বললাম, রনি যদি আমার ঠাকুর ঘর থাকতো না আলাদা, আমি সব সময় সকাল সন্ধে করে একটা করে প্রদীপ জ্বালাতাম। খুব ভালো লাগছে ওই যে ঠাকুরের ওইটুকু জায়গায় প্রদীপের আলোটা পড়ছে, যে কি ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো। কারণ যেহেতু আমি প্রদীপ দিতে পারি না, তাই জন্য আজকে দিয়েছি। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তা যাই হোক, এই সুন্দর করে আমি কৌশিকী অমাবস্যার পুজোটা ঘরে ছোট্ট করে মাকে একটু ফুল মিষ্টি ফল দিলাম। মা আর একটু মনে মনে সবাই ঠাকুর মাকে বললাম, মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, কোনো মায়ের কোল থেকে যেন সন্তান না চলে যায়, এইটা শুধু দেখো গো মা, সে কষ্ট যে কী কষ্ট। তা খুব সুন্দর করে। আর দেখো তোমাদের তো বললাম আমি শাড়ি পরার ইচ্ছে ছিল, কিন্তু আমি শাড়িটা পরতে পারিনি। তা যাই হোক, তার জন্য নাইটি কাঁচা পরেছি আর মাথায় একটু এই স্টোল না স্কার্ফ কি বলে, এটা আমি দিয়ে দিয়েছি। খুব ভালো লাগছে গো, ঠাকুরকে প্রদীপ দেখাতে পারছি, ধূপ দেখাতে। আর হ্যাঁ, ধুনো আমি তো ঘরে দিতে পারিনি, ধুনো আমার জায়গা টায়গা সব আছে কিন্তু দিতে পারিনি। তাই রনিকে বলেছিলাম আমাকে একটু ধুনো ধূপ এনে দেবে। আর ওকে আমি কিছু বলবো ও আনবে না তা কিন্তু নয়, ও যেটা আমি ওকে বলবো ও যথাসাধ্য চেষ্টা করে সেটা আমাকে এনে দেওয়ার। তা ধুনো ধূপের একটা প্যাকেট পুরো এনে দিয়েছে, কিন্তু আমি সেরকমভাবে দিতে পারিনি। একটা ঘরে দিয়েছি আর একটা তুলসী মঞ্চে দিয়ে এসেছি। খুব ভালো লাগে জানো তো এই ধুনো ধূপের গন্ধ, আর এই ধুনোর যে একটা আলাদা ধোঁয়া, যেন পরিবেশটাকেই যেন একটা আলাদা করে দেয়। তা যাই হোক, খুব সুন্দরভাবে আমি পুজোটা করলাম, বারে বারে একই কথা বলছি। তারপরে হঠাৎ করেই সব যেন কেমন আমার যেন সব ঠিক হয়ে গেল। তা জানি না, মাই হয়তো সব কিছু করালো, এর জন্য কিন্তু মায়েরই হয়তো ইচ্ছে ছিল এটা করলে হয়তো এটা হতো। আর শাঁখ বাজিয়ে দিলাম, শাঁখ বাজানোটা আমার ভীষণ ভালো লাগে, শাঁখ বাজাতেও যেমন আমার ভালো লাগে, শাঁখের আওয়াজ কানে নিতেও আমার ভীষণ ভালো লাগে। তা চলো, কৌশিকী অমাবস্যার পুজোটা যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে প্রতি বছর আমি যেন কৌশিকী অমাবস্যার পুজোটা করতে পারি। মধুমিতাদি, আর একটা কথা বললাম, তুমি আমাকে একটু মনে করিয়ে দেবে। আশা করছি তোমার পাশেও আমি থাকবো, তুমিও আমার পাশে থাকবে। তা চলো, মা যেন সবার মঙ্গল করে। চলো, এখন জামা পরে আছি, একটু বেরোবো বলতে একটুখানি এই পাশেই একটু কালী ঠাকুর হয়েছে, পাশেই বলতে একটুখানি। রনিকে একটু বললাম একটু মনটা ভালো লাগছে না, একটুখানি নিয়ে যাবে, তাই ও গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে। তা যে ছেলে পড়ছে, মা কোথায়, ওই ছেলে পড়ছে। আর চলো আমি একটু যাই, এখানে একটু দাঁড়িয়ে আছি। বাবু আসছে, প্রথমে যাবে না বলেছিল, এখন বলছে যাবো, যেহেতু পাপা চেপে ধরেছে এখন বলছে যাবো। তাও আসুক, তারপরে বেরোবো। বেরিয়ে পড়েছি। আমাদের ঠাকুর দেখা হলো না, কারণ কুন্ডু লেনটা যেখানে সেটা হচ্ছে রাস্তা পার হতে হবে। আর রনির মাথাতেও হেলমেট নেই, আমাদের নেই সব, রনির মাথাতেও হেলমেট নেই আর আমাদেরও নেই, ওই জন্য রিস্ক নিলাম না। এখন পুজোর সময় পুলিশ কিচকিচ করছে। তা চলো, কি আছে কপালে নেই। আর এই দেখো প্রত্যয় সব সব হোর্ডিংটা ব্যানার সব লাগাবে, ওর কাজ শুরু হয়ে গেছে। তা চলো, আর কি করবো, কপালে নেই, বাড়ি যেতে হচ্ছে। চলো, খেতে বসে গেছি এখন। এই সকালের আলু পটল কুমড়োর তরকারি আর একটু পোস্ত আছে, এই হচ্ছে খাবার। আজকে একটা দারুণ জিনিস আছে জানো, দারুণ জিনিসটা হচ্ছে আজকে, যাই হোক মনটা খারাপের মধ্যে দিয়েও বলছি, এই যে আজকে আছে মিষ্টি, আর দেখো আছে আজকে রাবড়ি, দেখেছো?
আজকে হেভি খাবার। আজ চোখ মুখ পুরো আমার একদম বসে গেছে। চলো আজকে আর হ্যাঁ ভালো, তোমার ছেলে আমার ওটা ঠিক করে দিতে পেরেছে, তা ওই জন্য মনটা একটু ভালো লাগছে বলে ঠাকুর দেখতে বেরালাম, কিন্তু কপালে না থাকলে যা হয় দেখতে পেলাম না। তা যাই হোক, ওই জন্য মনটা ভালোও লাগছে, ওর ছেলে ঠিক করে দিয়েছে। তা চলো খাবো, আর খাওয়ার পরে আর আসছি না, আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে। তা আসি তাহলে, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।